গুঁড়া, লবণ আর বেশি করে পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো এগুলো একসাথে মাখাইছি। মাখানোর পরে যখন তেল দিছি, সরিষার তেল দিছি, দেওয়ার পরে কি দিছি জানো, মাছগুলো উপর দিয়ে হালকা করে মাখাইছি। মাখায় তারপর কালকে থেকে কি যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির তো থামাথামির কোনো নামই নাই। তো বৃষ্টির দিনে আনছিলাম কিছু কাচকি মাছ, একদম কাচকি গুঁড়া মাছ রান্না করব। এমন সময় গেছে গ্যাস শেষ হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে তো গ্যাস আনা সম্ভব না। তাই অনেক দিন আগে এই কারি কুকারটা কিনছিলাম সেই হোস্টেল জীবনে। তো এই কারি কুকারটারে এখন কাজে লাগাইলাম। নামায় দেখলাম যে ঠিকঠাক আছে নাকি, বাহ, দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে। তো কাচকি মাছের মধ্যে দিছি 2টা আলু, কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ দিয়া এই যে একদম হাতে মাখা ঝুঁকা কইরা বাটি ধোয়া জল দিয়া এই যে বসা দিছি। বাস ফুটি ফুটি হয়ে রান্না হইতেছে। হইতে হইতে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তো আমার কাজ শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে এটা ঢাকন দিয়ে ঢাইকা দিই। এটা মনে হয় একটু ট্যাপ টুপ খাইছে, জার্নিতে গেছে আইসে না, জার্নি কইরা, নাহলে এটা তো সুন্দর হয়ে বইতো, সুন্দর হয়ে বইতেছে না। এটা একটু ট্যাপ খাইছে, এই যে এই সাইডটা একটু ট্যাপ খাইছে, এই যে এই জায়গাটা ট্যাপ খাইছে, কারণ এটা তো ছিল না, প্যাকেট ছাড়া গেছে আইসে না, কোথাও ট্যাপ খায় নষ্ট হয়েছে না। তাকে এক করে খাপে বয়ে যাওয়ার কথা, অনেকদিন পরে বের করছি না। ওরে এটা ঢাকায় নিছিলাম, হোস্টেলে যখন থাকছিলাম তখন কিনছিলাম। পরে ঢাকায় থেকে আইলাম কয় সালে, ঢাকা থেকে আইলাম হইলো 12 সালে। সেই 12 সালের পরে জামালপুর ছিল, জামালপুর রান্না বাড়া কইরা এখন এটা 22 সালে বাড়িতে আইছে। এটার বয়স কম হয়েছে, এটা দীর্ঘদিন বয়স হয়েছে এটার। ওই যে কোথাও ঝাঁকি টাকি খাইছে, যার জন্য যেটা সুন্দর হয়ে বসতেছে না, যে একটু ফাঁক ফুক আছে, নাহলে তো ফাঁক ফুক না থাকতো না, সুন্দর হয়ে বসতো আর কি। রান্না হচ্ছে কাচকি মাছ চটচটি। এদিক দিয়ে রাইস কুকারে ভাত, সব আজকে ইন্ডাকশনের কারবার। এই যে ইন্ডাকশন, কারি কুকার, রাইস কুকার, সব আজকে এটারই কারবার চলছে। ঢাকনা খুলে দেখবা, ঢাকনা খুলে দেখো যে এখনো হয় না, এই সাইড দিয়ে দেখো না ঘাম ঘাম, তারপরেও তার একটু খুলে দেখতে হবে। এই যে খুলে দেখো, হ্যাঁ এই জলটা সবটা শুকাবে, তারপরে চটচটি হবে। এখন এটা সিদ্ধ হচ্ছে, আলু টালু সব একসাথে দিছি, সবগুলো আগে একদম কষলা মাখাইছি। আলু, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর বেশি করে পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো এগুলো একসাথে মাখাইছি। মাখানোর পরে যখন তেল দিছি, সরিষার তেল দিছি, দেওয়ার পরে কি দিছি জানো, মাছগুলো উপর দিয়ে হালকা করে মাখাইছি। মাখায় তারপর উপরে কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে বেশ কিছুক্ষণ রাইখা দিয়েছিলাম। রাইখা তারপর শুধু এটার মধ্যে একটু তেল দিয়ে বসা দিছি। এই হলো সিম্পলভাবেই। এখন এটা হয়ে থাক, এই ঢাকনাটা ঠিকভাবে বসতেছে না, এটা পরে আবার এটা একটু গুতা গাতা ঠিক করতে হইব। এই তো আমার কাচকি মাছ প্রায় হয়ে আসছে, কারণ নিচ দিয়ে তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই যে একদম গাছের ধনিয়া পাতা। তো এখন এই যে পুরা 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 লাগতে থাকবো, পরে নামানোর আগে আর একটু সরিষার তেল দিব, দিয়া নামায় নেব। কি ফ্লেভার! এই যে পুরা পুরা কালারটা যখন হয় তখন বেশি ভালো লাগে খাইতে। এই যে সাইডগুলো পুরা পুরা হয়ে গেছে। সেই লেভেলের মজা লাগে আমার এই হাতে মাখা কাচকি মাছের চটচটিটা। এই যে এখন ধনিয়া পাতা দিয়া একটু সরিষার তেল দিয়ে আবারও ঢাইকা দিব, তাহলে সরিষার তেলের ফ্লেভারটা আর ধনিয়া পাতার ফ্লেভারটা একসাথে মিশে যাবো। আর কাঠি খুঁজ দিয়ে নাড়াচাড়াতে মাছগুলো ভাঙতেছে না, এমনিই তো গুঁড়া গুঁড়া, এই যে ছোটো 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 মাছ, আবার ভেঙে গেলে শেষ। মানে 2টা আলু দিচ্ছি আর সব পেঁয়াজ আর মাছ, সাথে একটা ছোট বেগুন দিলে মনে হয় আরও ভালো হতো। তারপরে মনে হলো না, আজকে খালি আলু দিয়েই খাই। ঝিঙ্গা দিয়ে খাইতে আমার বেশি ভালো লাগে, ঘরে ঝিঙ্গা নাই, একটু ঝিঙ্গা দিতাম, ঝিঙ্গাটা একটু ভিজা ভিজা হয়ে একটা আলাদা ফ্লেভার দেয়, এটা আমার বেশি ভালো লাগে। আর মিষ্টান্ন নয় অবশ্য দেখতে কি, কাচকি মাছের চটচটি।
তুমি এখনের খাবার এখন খাও, ওটা পরে খাবে। এটাই এখন একটু সরিষার তেল দিলে দিয়ে ঢাইকা দিব। আহ কি ফ্লেভার! একটু ঢেকে দিলাম, ব্যাস এই থাক। এই যে দেখো ফাইনাল লুক, এই যে পুরা পুরা হয়েছে না, ব্যাস। কি সুন্দর গন্ধ আর কি মজার! কাচ্চি মাছ চটচটি হয়ে গেছে। এই যখন এই পোড়া পোড়াটা হয় তখন এই যে তেল ছাড়তেছে মাছের থেকে, গায়ে থেকে। মজাদার মাছ চটচটি কিন্তু আমার কমপ্লিট। এই যে মজার কাচ্চি মাছ চটচটি। আসো, আমি একটু থালটা নিয়ে আসো, তোমাকে একটু দেই। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কোনো জল নেই, শুধু এখন তেল তেল। ওই দেখো আমি দিতে দিতে মিষ্টি হয়ে পড়ছে নিতে। ওর যে কি লাগলো যে সে একাই নিবে। দাঁড়া আমি দিতেছি। না না, ছোট বাচ্চা তাহলে পড়ে যাবে, তাহলে কাজ করে ফেলেছো। এখনো সে খাইলই না, সে এটা দিয়ে খাবে দেখা এখনো খাওয়া শুরুই করে নাই। ঝাল ঝাল হয়েছে, যাও খেয়ে দেখো কটা। ওয়েলকাম, যাও খাওয়া।